বাসার সবাই মিষ্টি খেতে খুবই পছন্দ করে, কিন্তু বাহিরে যাওয়া তো সম্ভব না, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার আব্বু বাসায় নেই, আব্বু আসতে আসতে অনেক রাত হবে। তাই আম্মুকে বললাম মিষ্টি বানাতে। মিষ্টির মধ্যে যদি রসমলাই হয় কথাই নেই। রসমলাই আমার জানার মতে ছোট বড় সবাই পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। তারপর কি করেছি জানেন? 4 কেজি দুধ ছিল ফ্রিজে। 4 কেজি দুধকে জাল দিয়ে আম্মু কি দিয়ে যেন দুধটাকে ছানা করেছে। ছানার ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আম্মুর ইউটিউব চ্যানেলে দেখবেন, আমরা লিংক দিয়ে দিব। তারপর ছানাটার মধ্যে দিয়েছে চিনি আর ময়দা। দেওয়ার পর তার ছানাটাকে একদম মিক্সড করে ফেলেছে। ছোট ছোট গুল শেপ করে বানিয়েছে, পুরা মার্বেলের মতো। মার্বেলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তারপর কি করব, জিব্বাটাকে সামলিয়ে রাখলাম। তারপর আম্মুকে একটু সাহায্য করেছিলাম। আপনারা কি জানেন আম্মুকে কি সাহায্য করেছি? আম্মুকে ভিডিও করার সাহায্য করেছি। আমার আম্মু তো অনেক কষ্ট করে মিষ্টিগুলো বানিয়েছে, কারণ আমার আম্মুর শরীরটা কিছুদিন অনেক খারাপ যাচ্ছে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিনি আর 3 কাপ পানি দিয়ে দিয়েছে। তারপর এলাচি আর দারচিনি দিয়েছে। যখন একটু বলক আসবে তখন আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। এই পানিটা বেশি গরম করা যাবে না, কারণ মিষ্টিগুলো ভেঙে যাবে। তারপর আমরা সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রেখে দিব। এই যখন ভিডিও করছিলাম তখন আমার ছোট বোনটা এত জ্বালাচ্ছিল চকলেট খাওয়ার জন্য, তাই ভিডিওটা অনেক নড়াচড়া করছে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপর আম্মু একটা সিক্রেট জিনিস দিয়েছে। তারপর অল্প পরিমাণ পানির মধ্যে ময়দা গুলিয়ে ওই যে মিষ্টিগুলা ছিল না, ওই মিষ্টিগুলোর মধ্যে ঢেলে দিয়েছে। কেন দিয়েছে আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণে দিয়েছে। হয়তোবা মিষ্টি সুন্দর হবে, মিষ্টিগুলো ফুলবে, এই কারণে। তারপর প্রায় 10 মিনিটের মতন ঢেকে রাখবো। তারপর মিষ্টিগুলো একটু চেক করে দেখবো হচ্ছে কিনা। কিভাবে চেক করব জানেন? তারপর একটা চামচের মধ্যে একটা মিষ্টি নিয়ে একটা ঠান্ডা পানির মধ্যে এটাকে ছেড়ে দিব। এটা যদি উপরে উঠে যায় তাহলে বুঝবো এটা হয়নি। যদি এটা নিচে চলে যায় তাহলে বুঝবো মিষ্টি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা চলে যাব দুধের শিরা বানাতে। তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কেজি দুধ দিলাম। পর একটু এটা হালকা জাল দেওয়ার পর এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এটা এতই শক্ত ছিল যে আম্মু প্রথম এটাকে ছিঁড়তে পারেনি। তারপর যখন আম্মু একটু জোর লাগায় তখন গিয়ে ছিঁড়েছে। দেখুন এটা কত শক্ত। আমরা যতটুকু মিষ্টি পছন্দ করি ততটুকুই কনডেন্স মিল্ক দিলাম। আপনাদের মন চাইলে আপনারা বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। যখন দুধটা বলক চলে আসবে তখন আমরা ছেঁকে রাখা মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পর এখানে চিনিও অ্যাড করতে পারেন। আমার আম্মু এখানে 2 চামচের মতন চিনি দিয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে চিনি না দিলেও চলবে। আমার আম্মু এখানে 2 চামচের মতন চিনি দিয়েছে। পর কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন দুধটা ঘন ঘন হয়ে যাবে নামিয়ে পরিবেশন করে ফেলবেন। আল্লাহ হাফেজ।